নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশনারদের পেনশন বৃদ্ধি সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত বড় দুঃসংবাদ সামনে এসেছে। এই দুঃসংবাদের ফলে আগামী দিনে পেনশনারদের পেনশন বৃদ্ধি নিয়ে বেশ বড়সড় সমস্যায় পড়তে চলেছেন সকল পেনশনাররা। কি সেই দুঃসংবাদে কি কি বলা হয়েছে এবং কতটাই সমস্যায় পড়তে পারেন একজন পেনশনার, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্সটা দেওয়া হয়েছে, বর্ধিত পেনশনের প্রক্রিয়ায় বন্ধ, ফাইল না ছাড়তে অলিখিত নির্দেশ কেন্দ্রের। এবার মূল প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নিন। দেখুন কি বলা হয়েছে, বর্ধিত হারে পেনশন দেওয়ার প্রক্রিয়ায় বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। শ্রম মন্ত্রকের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অর্থাৎ ইপিএফওর তরফে এমনই বার্তা গিয়েছে দেশের সবকটি আঞ্চলিক অফিস অর্থাৎ রিজিওনাল অফিসে। তবে কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি। মৌখিকভাবে বলা হয়েছে যে বর্ধিত হারে পেনশন দেওয়ার প্রক্রিয়াটি আপাততভাবে মুলতুবি রাখতে হবে। এই সংক্রান্ত ফাইলই শুধু নয়, গৃহীত হওয়া আবেদনগুলি পর্যন্ত প্রসেস করা যাবে না। অর্থাৎ যে সমস্ত আবেদনগুলি ইতিমধ্যে করা হয়েছে সেগুলি পর্যন্ত প্রসেস করা যাবে না, পেন্ডিং এ রাখতে হবে। কেন এই সিদ্ধান্ত? সূত্রের খবর, বর্ধিত হারে পেনশনের হিসেব সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে দপ্তরের অন্দরে। এমনকি তা দেওয়ার মতো যথেষ্ট টাকা কোষাগারে আছে কিনা সেই সংশয় চরমে। গোদের ওপর বিস্ফোরার মতো সামনে এসেছে পেনশন নিয়ে সুপ্রিম কোর্টকে অবমাননার মতো গুরুতর অভিযোগ। তাই গোটা বিষয়টিতে আরো স্বচ্ছতা না আসা পর্যন্ত এই প্রক্রিয়াটি বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। দেখুন এবার কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর 2 বছর কেটে গিয়েছে। আবেদনকারীদের মধ্যে 1% প্রবীণকেও বর্ধিত হারে পেনশন দিয়ে উঠতে পারেনি নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের এই গাছাড়া ভাব নিয়ে সরাসরি সুপ্রিম কোর্ট অবমাননার অভিযোগ এনেছেন ন্যাশনাল কনফেডারেশন অফ অফিসার্স অ্যাসোসিয়েশনরা। এটি রাষ্ট্রায়ত্ত সংস্থার এক্সিকিউটিভদের সংগঠনগুলির সর্বভারতীয় মঞ্চ। মোট 240টি রাষ্ট্রায়ত্ত সংস্থার 2 লক্ষ অফিসার রয়েছেন এই সংগঠনের আওতায়। তারা মোদী সরকারকে স্পষ্ট জানিয়েছেন, একদিকে প্রবীণদের থেকে টাকা চেয়ে নিলেও পেনশন চালু হয়নি, অন্যদিকে বহু আবেদনের ক্ষেত্রে প্রশাসনিক কাজ সম্পন্ন, কিন্তু ডিম্যান্ড নোটিশ দিয়ে টাকা চাওয়া হচ্ছে না। এই দুটি পদক্ষেপেই সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। পাশাপাশি তোলা হয়েছে পেনশনের হিসেব সংক্রান্ত প্রশ্ন। ইপিএফও যে প্রো রেটার ভিত্তিতে হিসেব করছে সেটাও শীর্ষ আদালতের রায়ের বিরোধী। কেন্দ্রের নিজের কষা হিসেব বেআইনি এবং অনৈতিক। পিএফ এর ওছি পরিষদের সমস্ত এক্সিকিউটিভ কমিটির বৈঠকেও সুপ্রিম কোর্ট অবমাননার প্রসঙ্গ উঠেছে। বৈঠকের বর্তমান কার্যবিবরণীতেও সরকারিভাবে সেই তথ্য প্রকাশিত। পেনশন দেওয়ার টাকা জোগাড় করাটাও অবশ্য এখন কেন্দ্রের কাছে বড় অর্থনৈতিক বোঝা। ওছি পরিষদের অ্যাকচুয়ারি বা আর্থিক ঝুঁকি সংক্রান্ত হিসেব রক্ষকের কথাতেই তা স্পষ্ট। কনসালটেন্ট অ্যাকচুয়ারি জয়েশ পণ্ডিত দাবি করেছেন, আবেদনকারীরা যে বাড়তি টাকা দপ্তরে জমা করেছেন তা কোথাও লগ্নি করা হোক, কারণ নির্দিষ্ট ফর্মুলা মেনে পেনশন দিতে হলে তহবিলে বড়সড় ফাঁক তৈরি হবে। সর্বশেষ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বর্ধিত হারে পেনশন নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রীয় ওছি পরিষদের সদস্য শিবপ্রসাদ তিওয়ারি। তিনি বলেন, কোনোভাবেই পেনশনে ঢিলেমি চলবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পেনশন দিতে হবে। বৈঠকে এই দাবি তুলেছি। কেন্দ্রীয় শ্রম সচিব আশ্বাস দিয়েছেন তারা দ্রুততার সঙ্গে কাজটি সম্পন্ন করবেন। এ প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই সরব ইপিএস 95 পেনশনের আওতায় থাকা পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য শাখার সভাপতি তপন দত্ত। তিনি বলেন, সরকার কি হিসেবে পেনশন দিচ্ছে তা কেন প্রতিটি আবেদনকারীকে স্পষ্ট করে বলা হবে না? এই প্রশ্ন আমরা গোড়া থেকেই তুলেছি। সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ
মেনে পেনশন দেয় তাহলে তার অঙ্ক বাড়াতে বাধ্য। তাহলে বন্ধুরা এখানে ইপিএস 95 যে পেনশন, সেই পেনশনটি যে সুপ্রিম কোর্টের যে অর্ডারের ভিত্তিতে বাড়ার কথা ছিল এখানটায় এবং বাড়ার যে বিষয়টি ছিল, এখনো পর্যন্ত তার 1% প্রবীণ নাগরিকও এই বৃদ্ধিপ্রাপ্ত পেনশন পেয়ে ওঠেনি। এবং এই যে বিষয়টি, এই পেনশন বৃদ্ধিটা এখন অলিখিতভাবে বন্ধ করা হয়েছে ইপিএফওর তরফ থেকে। কেন হয়েছে সেটা এই প্রতিবেদনে সেটা স্পষ্ট। আমি সরাসরি শেয়ার করলাম এই প্রতিবেদনটি। যদি এই নিয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।